চন্দ্রিমা ভট্টাচার্য আমার ফাইন্যান্স মিনিস্টার আমার সাথে আছে। আমার ফাইন্যান্স সেক্রেটারি প্রভাত মিশ্র আছেন, প্রিন্সিপাল সেক্রেটারি। নন্দিনী আমাদের চিফ সেক্রেটারি আমার সাথে আছে। অমিত মিত্র আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার অব দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ফাইন্যান্স মিনিস্ট্রি, অমিত দা আছেন। আমার সাথে মনোজ পন্ত আছে, যিনি একসময় চিফ সেক্রেটারি ছিলেন, ফাইন্যান্স সেক্রেটারি হিসেবে বহুদিন কাজ করেছেন এবং আমার এখনও ফাইন্যান্সিয়াল মানে সিওমোর টোটাল অ্যাডভাইজারি কাজ করেন, টোটালটাই ওএসডি হিসেবে করেন, প্রিন্সিপাল সেক্রেটারি এই পর্যায়ে আর ক্যাবিনেট সেক্রেটারি পর্যায়ে। আর নির্মল ঘোষ আছেন হুইপ আর চিফ হুইপ, আর ফিরাদ হাকিম আছে ববি। সুতরাং আমরা একটা পরিবার মিলে আপনাদের সকল পরিবারের সাথে মিলিত হতে এসেছি। আমি প্রথমে বলব, যেহেতু অমিত দা আমাদের সকলের সিনিয়র, মানে ইকোনমিক অ্যাঙ্গেল যদি আপনাদের কেউ মানে ম্যাথামেটিক্স পার্টটায় যদি কারো কিছু জানা থাকে রিগার্ডিং দ্য নাম্বার অর এনি কোয়েশ্চেন অ্যাবাউট দ্য ফাইন্যান্সিয়াল ইমপ্লিকেশন, তাহলে আমি এটা অমিত দাকে বলবো টু স্টার্ট। পরে আমি সোশ্যাল স্কিমে আমি আসবো, বাট ফাইন্যান্সিয়াল পার্টটা অমিত দা বলতে পারেন ভালো, তাই অমিত দাকে আমি রিকোয়েস্ট করবো। কাছে নমস্কার, মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে এই সুযোগ দিয়েছেন। আজকের বাজেট সম্বন্ধে সমস্ত বিস্তারিত বিবরণী নিশ্চয়ই আপনারা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পাবেন। তার আগে আপনারা তো শুনেছেন, চন্দ্রিমাদি পড়েছেন, আমরা সবাই টিম ওয়ার্ক করেছি। এখন এক হচ্ছে বাজেট অ্যালোকেশন, এটা একটা রেকর্ডে পৌঁছে গেছে। 4 লক্ষ কোটির বেশি ইজ দ্য সাইজ অফ দ্য বাজেট। 4 লাখ crore ছিল কত? 84,803 2010-11। Today we have reached this 5 times jump. আমাদের ওন ট্যাক্সেস, আপনারা অনেক সময় বলেন আপনার হোয়াট অ্যাবাউট ইউর ওন ট্যাক্সেস? ওন ট্যাক্সেস ওয়াজ অনলি 21,129 crores 2010-11। বাংলা ইংরেজি মিলিয়ে বলুন, সব বুঝতে হবে। হ্যাঁ, অ্যান্ড আজকে সেটা 1,18,669 কোটিতে গিয়ে আমরা বাজেট এস্টিমেটে প্রজেক্ট করেছি। এটা আমাদের নিজস্ব Own যেটা tax. হচ্ছে নিজস্ব ট্যাক্স যেটা আমরা আদায় করতে পেরেছি। তাহলে আমরা সেটাকে 6 গুণ বাড়াতে পেরেছি। সো কেউ যদি জিজ্ঞেস করে ওন ট্যাক্সে কি হয়েছে, জ্বলন্ত উদাহরণ আপনাদের সামনে উইথ ডেটা আমরা প্লেস করলাম। GSDP in West Bengal, nominal terms, is projected to grow about 5 times. সেটাও আপনারা ডেটাতে পাবেন। ক্যাপিটাল আউটলে, আপনারা বলবেন যে অ্যাসেট ক্রিয়েটিং স্ট্রাকচার আপনারা কি করেছেন। ক্যাপিটাল আউটলে হ্যাজ গ্রোন বাই 18.5 times, 18.5 times, from rupees 2,226 2010-11-তে, today it is 41,315 crores projected in the budget estimate, যেটা মাননীয় অর্থমন্ত্রী প্রেজেন্ট করেছেন। That is amazing that capital outlay can grow by 18.5%. কেউ যদি বলে আপনারা অ্যাসেট ক্রিয়েট করছেন কি, তার জবাব এখানে পাবেন। স্টেট এক্সপেন্ডিচার এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড সেক্টর অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ফর কমন পিপল। কি হয়েছে? 13 times গ্রোথ, 3,029 crores। এবং তার অ্যালাইড সেক্টরে আগে 13% গ্রোথ হয়েছে, বেশি 13 times, 13 টাইমস মোর গ্রোথ। 3,029 কোটির থেকে জাম্প করে আজকে 38,899 crores. So the support to the farmers by Honorable Chief Minister's government, Mahamati Manusher Sarkar,
ইজ জাস্ট অ্যামেজিং, এবং তার প্রতিচ্ছবি আপনারা বাজেটে পেয়েছেন। সোশ্যাল সার্ভিসের আপনি বাজেটে পাবেন। What is the growth from the time that Honorable Chief Minister took office 2010-11? What is the growth? Social service. 18 times. 18 times, not percentage. 6,846 crores থেকে it has jumped to 1,20,973 crores in the 2026-27 BE ববি কথা budget estimate. আপনারা বাজেটের কাগজে পাবেন physical infrastructure. What is the rate of growth? 10 times. From 1,759, we have jumped to 17,317 crores. এবারে আসুন revenue deficit. We have reduced from 3.75 যখন সরকারে এসেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী took over as chief minister, 3.75 থেকে আজকে আমাদের টার্গেট is 1.01%. And our destination is towards zero, art of the possible, step by step. Fiscal deficit কত ছিল? 4.24%. আমরা এটা we are aiming to go to 2.91% as far as BE is concerned. That's a decrease by 32% decrease. Fiscal deficit under control. Revenue deficit under control. এবারে আপনারা ডেট স্টকের কথা বলবেন। ডেট স্টক অ্যাজ এ পার্সেন্টেজ অফ জিডিপি, জিএসডিপি, আপনারা জানেন ডেটকে অ্যাবসলিউট ফিগারের কোনো মানে হয় না। হোয়াট ইজ ইট পার্সেন্টেজ অফ জিডিপি? ডেট স্টক ছিল 40.76%. We have brought it down systematically, steadily, despite the fact that Union government has not funded us over 2 lakh crores. We have brought it down from 40.65% debt stock in this budget to 37.98%. এবং ডাউনওয়ার্ড ডিরেকশন। আরেকটা বড় কথা যেটা আপনারা বাজেটে খুঁজে পাবেন না, কোয়ালিটি অফ দ্য ডেট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। 2010-11-তে much of the revenue deficit was spent not on capital expenditure, not on social infrastructure. আজকে ডেটের কোয়ান্টাম খুঁজে দেখলে you'll be surprised that over 45%, am I right? Over 45% is going into asset creation. এটা কিন্তু কেউ বলে না। ধার আমরা নিচ্ছি, সেই ধারটাকে মানুষের জন্যে, ইনফ্রাস্ট্রাকচারের জন্যে, অ্যাসেট ক্রিয়েশনের জন্য আমরা কনভার্ট করে দিচ্ছি। End of March 2011, yes, outstanding debt of the state was 1,87,387. আমরা এসে তার প্রিন্সিপাল শোধ করেছি, আমাদের ঘাড়ে যেটা ফেলে গিয়েছিল, 1,36,837 crores, almost 1.5 lakh crores প্রিন্সিপাল যেটা আমাদের ঘাড়ে ফেলে দেওয়া হয়েছিল, সেটা আমরা রিপে করেছি। আমরা তার এগেনস্টে ইন্টারেস্ট রিপে করেছি 1,19,446 crores। চিন্তা করুন, তার মানে আপনি যদি পুরো প্রিন্সিপাল আর ইন্টারেস্ট যেটা আমরা রিপে করেছি ধরেন, তাহলে বুঝতে পারবেন এইখানেই যেটা মাননীয় মুখ্যমন্ত্রী এক্ষুনি বললেন, FRBM আমরা মেনে চলেছি, যেটা কেন্দ্রীয় সরকার মানে না। ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন, দ্যাট ইজ অ্যান ইন্ডিকেশন of financial discipline, financial prudence. That's an outstanding case. আমি চিন্তা করুন, ডেটের আসল শোধ করেছি, ইন্টারেস্ট শোধ করেছি, প্রায় 2.5 লক্ষ কোটি আমাদের ঘাড়ে যেটা ফেলে গিয়েছিলেন ওরা, প্লাস 2 লক্ষ কোটি টাকা পাই, প্লাস 2 লক্ষ কোটি আমরা যেটা পাই, সেটা এলে তো
সোনায় সোহাগা আমরা আরও লাফিয়ে এগিয়ে যাব। আনএমপ্লয়মেন্ট রেট আপনি শুনেছেন বাজেটে, যদি না নোটিস করে থাকেন, ওয়েস্ট বেঙ্গল ফর পার্সন অফ এজড 15 years and above, মাননীয় ফিনান্স মিনিস্টার বলেছেন, রিডিউসড বাই 45.65। কে বলছে এটা? আমরা বলছি না, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলছে, অ্যাজ পার্ট অফ পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে। আমরা বলছি না। তার মানে reduced by 45.65% between 2017-18 and 2023-24, এই 5 বছরে আমরা 45.65% আমরা আনএমপ্লয়মেন্ট রিডিউস করেছি। These are some of the big picture issues. এই সম্বন্ধে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আমি সব কটা মোটামুটি টাচ করলাম, রাইট ফ্রম জিডিপি to our own taxes, to fiscal deficit, to revenue deficit, to repayment of loan of those people who left it on top of our shoulder, and right up to reduction of unemployment. হ্যাঁ, এর উপরে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, হ্যাঁ, একজন করে ওনাকে করবেন, উনি উত্তর দেবেন। Just fiscal prudence. My simple answer is, this government is committed to fiscal prudence. This is why we have been able to lower both of these, and you will find that আপনার লাস্ট ইয়ারে ধরুন আপনারা দেখবেন আমাদের রেভিনিউ ডেফিসিট যা ছিল সেটা যদি খুলে দেখেন, what percentage of the total budget that was last year, do you know? 0.0008%. Nothing. আপনি যদি বলেন আপনার আরইতে চলে গেছে 31 crore, আপনি এখানে 4 কোটি দেখাচ্ছেন, হোয়াট ইজ 31 crores? 0.0008%, am I right? So you have to understand যে আমি সবচেয়ে বড় কথা যেটা আমার আপনাদের নিশ্চয়ই আপনারা খুঁজে পাবেন, কোয়ালিটি অফ ডেট, not Government of India doesn't do it. What is Government of India's debt GDP ratio? 54%. What is their fiscal deficit? 4.4%. নামাতে পারেনি, শুধু জ্ঞান দিচ্ছে যে নামিয়ে দেবো, 50%-এ নামিয়ে দেবো। কোথায় বাবা? Look at the foreign debt. It's unbelievable rise in the central government. আর মনে রাখবেন, আরবিআইয়ের স্পেশাল উইন্ডো আছে যার থেকে only central government can borrow at 3 to 4%, whereas আমরা যখন borrow করি, competitive bidding করে আমরা borrow করি, where naturally our interest rate is much, much higher. Advantage of RBI window, but still their debt GDP ratio is 54%. They claim they will take it to 50. Let us see. Their fiscal deficit is 4.4%. Why? RBI, FRBM violation by union government, not by Mamata Banerjee-led state government. That's an example for other states. তাহলে এখন ইকোনমিক পার্টটা হয়ে গেছে, আর কিছু জানার আছে? থ্যাংক ইউ সো মাচ। Anything? Thank you. ঠিক আছে অমিত, থ্যাংক ইউ অমিত দা। আমার মনে হয় অমিত দা তিনি ইকোনমিক একজন এক্সপার্টস, এবং আজকে নয়, দীর্ঘদিন ধরে তিনি সিআইএইচতে কাজ করেছেন, ফিকিতে কাজ করেছেন, এবং আমি যখন রেলের মিনিস্টার ছিলাম তখন উনি আমার সাথে অ্যাডভাইজার ছিলেন, চেয়ারম্যান অফ দ্য রেলওয়ে অ্যাডভাইজারি কমিটি। সো হি নোজ ইকোনমি বেটার দেন এনিবডি এলস। ওনার হওয়া উচিত ছিল ভারতবর্ষের অর্থমন্ত্রী। যাই হোক, আমাদের উই আর লাকি যে আমাদের বাংলার অর্থমন্ত্রী হিসেবে কাজ করেছেন এবং এখনও আমাদের গাইড করে যাচ্ছেন। আপনারা শুনলেন অমিতদা বলেছেন এফআরবিএম সিস্টেমের মাধ্যমে আমরা আর্থিক যে শৃঙ্খলা নিয়ম, সেটাকে আমরা আগে যেমন ইচ্ছামতো ধার নিয়ে নেওয়া হতো, এমনকি স্মল সেভিংস থেকেও ধার নেওয়া হয়েছে, আর এর থেকে আমাদের খুব বার্ডেন হয়ে যেত। এখন আমরা সেটা করতে দিই না। আমাদের এফআরবিএম সিস্টেমটা হচ্ছে আপনাকে একটা ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন,
যে আপনি এতটা করতে পারবেন, এর বেশি আপনি করতে পারবেন না। তাতে আপনি ঋণ শোধই করুন আর সামাজিক পরিকল্পনাই করুক বা যাই করুন। সুতরাং সেটাকে মেনটেন করতে গিয়ে আমরা মনে রাখবেন, একজন কেউ যদি সুদে মানে ইন্টারেস্ট যদি কেউ মানে ধার করে, তার শোধ হতে 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 যুগের পর যুগ পেরিয়ে যায়। কারণ ইন্টারেস্টটা তো লাফিয়ে লাফিয়ে বাড়ে না। আগেকার দিনে তো এই কথাগুলোই জমিদার বা যারা সুদখোর বলতো, যাদের মানে যারা সুদের কারবারি ছিল। এখন এই আইডিয়াটা চেঞ্জ হয়েছে। সুতরাং আমরা এতটা ধার শোধ করেও যে বাজেট প্রভিশন রেখেছেন অমিতদা, যেটা বললেন, চন্দ্রিমা যেটা হাউসে বলেছেন, আমি মনে করি এটা বাংলার মানুষের গর্ব করা উচিত। আমরা 2 লক্ষ কোটি টাকার বেশি কেন্দ্রীয় সরকারের কাছে আমরা পাই, আমাদের বঞ্চনা করা হয়েছে। এই বাজেটেও আপনারা দেখেছেন বাংলাকে কিছু দেয়া হয়নি। তো এত বঞ্চনা সত্ত্বেও, এবং 5 বছর ধরে 100 দিনের কাজের টাকা বন্ধ, যদিও পরপর 5 বছর আমরা 100 দিনের কাজে ইন্ডিয়াতে প্রথম হয়েছিলাম। গ্রামীণ আবাসিক যোজনা যেটা, সেটাতেও 5 বছর পরপর আমরা প্রথম হয়েছিলাম, সেটাও বন্ধ গত 4-5 বছর ধরে। গ্রামীণ রাস্তা যেটা মানুষের সংযোগ সৃষ্টি করে, সেটাও বন্ধ 5 বছর ধরে, ওটাতেও আমরা প্রথম হয়েছিলাম। এই সমস্ত স্কিমে সব টাকা বন্ধ, এমনকি সর্বশিক্ষা মিশনের টাকাও বন্ধ। শিক্ষাক্ষেত্রে আপনারা দেখলেন এই বাজেটে কেন্দ্রীয় সরকার টাকা কমিয়ে দিয়েছে। শিক্ষাক্ষেত্রে কোথায় মানুষ টাকা বাড়ায়, তাদের সাহায্য করে, কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা মানুষকে শিক্ষা, স্বাস্থ্য, আশ্রয়, দুটো পেটে খাদ্য, এইটাই তো মানুষের জীবনে বাঁচার সবচেয়ে বড় প্রেরণা। সুতরাং এইগুলো আমরা আমাদের সাধ্য মতো, আমাদের যতটুকু আমরা করতে পারি আমরা ততটুকুই বলি। আমরা কিন্তু এটা নয় যে ইলেকশন ইয়ার আসছে বলে আমরা কিছু বললাম সেটা করলাম না, তা নয়। আমরা যেটা বলি সেটা আমরা চালুও করে দিই সেই টাইমে। কারণ আমি মনে করি কথা দিয়ে কথা রাখাটা মানুষের বড় ধর্ম। আপনারা দেখেছেন প্রত্যেকটা ইলেকশনের আগে আমরা যেটা বলেছি, আমরা সাধ্যমতো তার যে মেন কি পয়েন্টগুলো আমরা করেছি। এবং আজকেও যে বলা হলো লক্ষ্মীর ভাণ্ডার, ফেব্রুয়ারি মাস থেকেই তারা পাবেন। 500 টাকা করে বেড়ে গেল সবার জন্য। ধরুন সিভিক, গ্রিন পুলিশ, গ্রামীণ পুলিশ, ICDS, আশাকর্মী থেকে শুরু করে প্যারা টিচার, টিচার, শিক্ষাকর্মী, শিক্ষাবন্ধী, সব নানা রকম আছে যেগুলো অলরেডি বলেছে, এগুলো তো যুক্ত করা হয়েছে। প্লাস আশারা মেয়েরা যারা কাজ করে এবং ICDS, আমি মনে করি যে ওদের মাতৃকালীন ছুটিটা পাওয়া উচিত। যদিও এটা একটা প্রজেক্ট, এটা সরাসরি গভর্নমেন্টের চাকরি নয় আশা, এটা একটা প্রজেক্ট। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অনেক সময় প্রজেক্ট শুরু করে কিন্তু শেষ করে না, তখন তারা কোথায় যাবে? আশাকর্মীরা আমি যখন ক্ষমতায় আসি শুনেছিলাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 800 টাকা করে মাইনে দিতেন, মানে মান্থলি দিতেন একটা সাপোর্ট, কিন্তু সেটা বন্ধ করে দিয়েছিলেন। তখন আমরা 2500 টাকা বা 3000 টাকা এরকম করে দিতে শুরু করি। তারপরে ওরা একটা ইনসেনটিভস পায়, সেই ইনসেনটিভসের টাকাটা 60% না 50-50% মতো ভাগাভাগি আছে। তার মধ্যেও আমাদের প্রায় 2500-3000 টাকা পড়ে, এবং ওরা 5500, 7500, 8000 অলরেডি পায়। এবং তাছাড়াও ইনসেনটিভ যখন দেওয়া হয় সেই টাকাটাও আমাদের দিতে হয়। তাছাড়া ওরা যদি এক্সট্রা কোনো কাজ করে সেখানে তারা একটা ইনসেনটিভ পায়, সেটা ডিফারেন্ট থিং। কিন্তু ওই যে মাইনে হিসেবে যেটা আমি আপনাদের বললাম যে একটা টাকা হিসেবে লামসাম যেমন 800 টাকা করে মাত্র পেত, তারপর টোটালটা বন্ধ করে দেওয়া হলো। সেখান থেকে বাড়িয়ে আমরা 5250 ছিল, আজকে 1000 বেড়ে গেল। হ্যাঁ, এটা কিন্তু ইনসেনটিভ ছাড়া, প্লাস ইনসেনটিভ বাবদ আমাদের বছরে 2500-3000 সেটাও আমরা কন্ট্রিবিউট করি। তো এবং তাছাড়া 1 মাস করে এরা যে মাতৃকালীন ছুটি সেটাও পাবে, এবং কর্মরত অবস্থায় কেউ মারা গেলে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণও পাবে। এটা সবার জন্যই করা হয়েছে। গিগ ওয়ার্কার আপনারা জানেন, ডেলিভারি বয় গার্লস যারা আছেন তারা অনেক কাজ করে, সবার বাড়িতে বাড়িতে হোম ডেলিভারি করে। তাদের কোনো সুরক্ষা নেই, সামাজিক সুরক্ষা। এবং কোথাও আজকে এখানে কাজ করছে, কাল ওখানে কাজ করছে,
এটাও একটা আনসার্টেনটি অফ দ্য লাইফ। আমাদের সামাজিক সুরক্ষা যোজনা আছে, আমরা এখন থেকে তাদের বলবো, আমরা একটা পোর্টাল করে তাদের অ্যাপ্লাই করতে সুযোগ দেব, যাতে তারা অ্যাপ্লাই করতে পারে। অ্যাপ্লাই করলে একটা সার্ভে হবে, তারপরে গিগ ওয়ার্কারদের সামাজিক সুরক্ষার অনেক সুযোগ আছে, সেই সুযোগগুলো তারা পেতে পারে। কেউ মেয়ের বিয়ে দিলে 2 লাখ টাকা পায়, তারপরে অসুস্থ হলে পায়, তারপরে মরে গেলে পায়, এরকম নানা রকম সুযোগ সুবিধা আছে। তাছাড়াও দেখুন, এবারে গ্রামীণ অর্থনীতিতে আগেই আমরা কৃষক বন্ধু 10,000 টাকা করে দিই, যার 1 একরের বেশি জমি আছে, যার তার অনেক কম, তারা 4,000 টাকা করে পায়। এবং আজকে ক্ষেত মজদুরটাকে সংযোজন করা হলো। এটা একটা বলতে পারেন, এটা একটা বিরাট পদক্ষেপ। বিশেষ করে অনেকে আছে যাদের জমি নেই, কিন্তু অন্যের জমিতে চাষ করে, তারা কিন্তু চাষটা করে, কিন্তু তাদের জন্য 4,000 বছরে 2,000 করে দুবারে দেওয়া হবে, রবি আর খরিফ মরশুমে, সেটাও করা হয়েছে। এছাড়া অনেক গরিব চাষি আছে যারা পাম্পে করে জল তোলে, বা ধরুন নলকূপে জল তোলে। গভর্নমেন্টের খরচাটা ছিল 1,500 থেকে 2,000 টাকা মাসে, আর প্রাইভেট থেকে নিলে ওটা 2,500-3,000 টাকা হয়ে যেত। ফলে ওরা এক্সপ্লয়েটেডও হচ্ছিল, সেই জন্য তাদেরটা পুরো ফ্রি করে দেওয়া হলো, অর্থাৎ 1 পয়সাও এর জন্য দিতে হবে না। এটা একটা চাষি ভাই বোনেদের কাছে, এবং বিশেষ করে যারা গরিব চাষি, যারা পারে না জোগাড় করতে, তাদের জন্য একটা বড় পদক্ষেপ। এছাড়াও আমার মনে হয়, আপনি অমিতদা বলেছেন, তার সত্ত্বেও আমি আপনাদের বলি যে আমাদের বেকারত্ব, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিপোর্ট অনুযায়ী 45.65% কমে গেছে। এর জন্য আমি সব ডিপার্টমেন্টের কাছে, পশ্চিমবঙ্গ সরকারের সাধারণ মানুষের কাছে, ছাত্র যুবর কাছে, আপনাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞ। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। এছাড়াও আরেকটা আপনারা জেনে খুশি হবেন যে আমরা এর মধ্যে 1,72,00,000 বেশি মানুষকে দারিদ্র্য সীমার আওতা থেকে বের করে এনেছি। এটা কিন্তু মনে রাখবেন, যে কোনো ডেভেলপমেন্টের একটা বড় অঙ্গ, যেটা হচ্ছে দারিদ্র্য সীমা, পভার্টি থেকে আমরা বের করে এনেছি। এটা কিন্তু একটা বড় কাজ। তাছাড়াও আমাদের স্বাস্থ্যসাথী আছে, কন্যাশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, ঐক্যশ্রী আছে, মেধাশ্রী আছে, শ্রমশ্রী আছে, এগুলো তো চলবেই। কত প্রোগ্রাম, এগুলো তো চলবে। আমরা একটা প্ল্যান করেছি যে আমরা ভালো করে আন্তর্জাতিক এবং ন্যাশনাল লেভেলেও যদি কেউ থাকে, বা স্টেট লেভেলে একটা সার্ভে করব। যতগুলো আমাদের টাউন আছে, হেডকোয়ার্টার টাউন, ইম্পর্ট্যান্ট টাউন, আমরা নামগুলো দিয়ে দিয়েছি। ফার্স্ট ফেজে এগুলো, পরে আবার অন্যগুলো করব। আমরা মডার্নাইজ করব, বাট কাউকে আমরা ভিকটিমস করব না। কোনো গরিব লোককে পাতে না মেরে আশ্রয়চ্যুত না করে কিভাবে করা যায়, সেই জন্যই সার্ভেটা আমরা করব। সার্ভে কমপ্লিট হলে আমরা কাজটা করব। ঘাটাল মাস্টার প্ল্যান আমরা বলেছিলাম, আমরা অলরেডি টাকা দিয়ে কাজ শুরু করে দিয়েছি। 300 কোটি টাকা অলরেডি দিয়ে দেওয়া হয়ে গেছে। গঙ্গাসাগর আপনারা জানেন 1,500 কোটি টাকা খরচ হবে, তার টাকা অলরেডি L&T তার টেন্ডারও পেয়ে গেছে। এছাড়াও অনেক তীর্থস্থান তৈরি হচ্ছে, অনেক ধর্মীয় স্থান তৈরি হচ্ছে, অনেক বেরিয়াল গ্রাউন্ড তৈরি হয়েছে, অনেক মাঝের থান তৈরি হয়েছে, অনেক জাহের থান তৈরি হয়েছে। একেবারে কুচবিহারের চিলা রায়ের মূর্তি থেকে শুরু করে, পঞ্চানন বর্মা থেকে শুরু করে, প্রমথনাথ ঠাকুর থেকে শুরু করে, মতুয়াবাড়ি থেকে শুরু করে, কামতাপুরি থেকে শুরু করে, রাজবংশী থেকে শুরু করে, সাদ্রি থেকে শুরু করে, কুরুক থেকে শুরু করে, কুরমালি থেকে শুরু করে, অলচিকি থেকে শুরু করে, একেবারে হিন্দি থেকে শুরু করে, উর্দু থেকে শুরু করে, বেঙ্গলি থেকে শুরু করে, কোনো জায়গাটাই আনটাচ নেই। আমাদের সরকার এর মধ্যেই 26টা চা বাগানও খুলেছে, এবং চায়ের মজদুরেদেরও বাড়ানো হয়েছে, এবং প্রায় 7 লক্ষর মতো লোক পাট্টা পেয়েছে।
এবং আরও আগামী দিন হয়তো পাবে। তারপরে প্রায় 1 কোটির মতো বাড়ি আমরা তৈরি করে দিয়েছি। এই তো মাত্র 2 মাসের মধ্যে আপনারা দেখলেন, 6 মাসের মধ্যে আপনারা দেখলেন 12 লক্ষ এবং 20 লাখ 32 লক্ষ ছাড়া হলো। এরপরেও যদি কিছু বাকি থাকে সেটাও আমরা করে দেবো নেক্সট ফেজে। তারপরে হচ্ছে রাস্তা, আমরা প্রায় 2,20,000 কিলোমিটার রাস্তা আমরা নতুন করে তৈরি করেছি। জল, আমরা আসার আগে মাত্র 2 লক্ষ বাড়িতে পানীয় জলের ব্যবস্থা ছিল। আমাদের সময় এটা শহর, আর যদি কলকাতা এবং গ্রামীণ মিলিয়ে করেন তাহলে এটা 1,87 লক্ষ সামথিং হয়ে গেছে। বাদবাকিটাও টাকা বন্ধ করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টে, যদিও বলে ওরা 40% দেয়, কিন্তু মনে রাখবেন পিএইচই জমি আমাদের বিনা পয়সায় দিতে হয়, আমাদের টাকাও দিতে হয় 60% সম্ভবত। তাছাড়াও আমাদের পাইপ বসানোর জন্য যত কাজ, যত নিয়ে যাওয়া সব আমাদের করতে হয় এবং মেনটেনেন্সও আমাদের করতে হয়। আলটিমেটলি টাকাটা দাঁড়ায় 90 and 10, কিন্তু সেটাও তারা দিচ্ছে না, বন্ধ করে দিয়েছে। ফলে কাজ কিছুটা আটকে আছে, ওটা আমরা আস্তে আস্তে ফেজ বাই ফেজ করব। এগুলো আমার মনে হয় আমাদের ছিল 94টা প্রকল্প, আজকে আরও 5-6টা ডিক্লেয়ার হয়ে গেল। সুতরাং আমার মনে হয় সেঞ্চুরি হয়ে গেল, মানে সামাজিক সুরক্ষার। সুতরাং আমি খুশি যে 100 দিনের কাজও আপনারা জানেন, যেটা আমরা কর্মশ্রী আমাদের মহাত্মা গান্ধীজির যে নারেগা প্রোগ্রাম, মহাত্মাজির নামই তুলে দেওয়া হয়েছিল, সেখানে আমরা শুরু করেছিলাম কর্মশ্রী। যেদিন থেকে গান্ধীজির নাম তুলে দেওয়া হয়েছে আমরা তাকে স্মরণ করবার জন্য, তাকে শ্রদ্ধার নিবেদন করবার জন্য আমরা মহাত্মাশ্রী করেছি। সেটা আগে 75 দিন ছিল, এবার বাজেটে সেটা 100 দিনের হয়ে গেল এবং সেজন্য বাজেট প্রভিশন রাখা হয়েছে। শ্রমশ্রী পোর্টালেও আমাদের প্রায় 31 লক্ষ লোক দেশে ফিরে আসার পর 5,000 টাকা করে মাসে যতদিন তারা স্বাবলম্বী না হচ্ছে, এবং আমাদের এই মহাত্মাশ্রী প্রোগ্রামে আমরা তাদের কাজে লাগাচ্ছি। সুতরাং এমন কোনো জায়গা নেই, ছোটো ছোটো স্কুলের বাচ্চারা এখানে ব্যাগ পায়, বই পায়, বিনা পয়সায় স্কুল ড্রেসও পায়, মিড ডে মিল থেকে শুরু করে একেবারে স্কলারশিপ, সব কমিউনিটি, সব কাস্ট, সব ক্রিড সবার আছে। ইভেন কন্যাশ্রী যেমন এখন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ঐক্যশ্রীও সেমনি আছে। SC STদের জন্য শিক্ষাশ্রী আছে, ওবিসিদের জন্য মেধাশ্রী আছে, জেনারেল কাস্টদের জন্য স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ আছে। তাছাড়াও মনে রাখবেন ওবিসি রিজার্ভেশনও যখন হয়েছিল এডুকেশনের 17%, তার মধ্যে অনেক হিন্দুও আছে, কিন্তু আমরা সেই টাকাটা এক্সট্রা দিই। আমরা যাতে হিন্দুদের, বিশেষ করে যারা জেনারেল কাস্ট, হিন্দু বলে নয় জেনারেল কাস্ট, তারা যাতে সাভার না করে সেজন্য তাদের টাকাটা কিন্তু এক্সট্রা দেওয়া হয়, 17%-এর টাকাটা, মানে এডুকেশনে যে স্কলারশিপ বাবদ। সুতরাং এইভাবে আমাদের অজস্র স্কিম, আমাদের নদীবন্ধন স্কিম করা হচ্ছে, এবং বিশেষ করে মুর্শিদাবাদ, মালদার গঙ্গা ভাঙন, এর তো কোনো বিকল্প আমরা খুঁজে পাচ্ছি না। সেই জন্য আমরা আন্তর্জাতিক এবং জাতীয় লেভেলে আমরা একটা সার্ভে করে একটা পার্মানেন্ট সলিউশন কী করা যায়, কারণ নদীর তো গতিপথ কখন কোথায় যায় আর কোথাও কখন ভাঙে কারো হাতে নেই। তারপরে ডিবিসি নন কোঅপারেশন, একটাও ড্রেজিং হয় না, না ডিবিসি, না মাইথন, না পাঞ্চেত, এগুলো কিচ্ছু হয় না। ফলে প্রতি বছর বন্যায় ভাসতে হয়। আমরা লোয়ার দামোদর বেসিন প্রকল্প যেমন একটা করছি, তাতে অনেক ছোট ছোট কাজ যেমন হচ্ছে, তেমনি আমরা পুকুর কেটেছি প্রায় 5.5 লক্ষের ওপর হবে নিশ্চয়ই। জল ধরো সেই পুকুর কাটার ফলে একদিকে মাছের চাষ হচ্ছে, আর একদিকে জল ধরার মধ্যে আমাদের জলটা সঞ্চিত হচ্ছে, যেটা চাষের কাজে ব্যবহৃত হয়, খরায় ব্যবহৃত হয়। এছাড়াও আমরা 500টা চেক ড্যাম করে দিয়েছি, যে চেক ড্যামগুলোতে জল সঞ্চিত থাকে। এই রকমভাবে আমরা নদী বন্ধনের একটা প্রকল্প নিয়েছি, যে নদী বন্ধনটাকে কিভাবে পরস্পর বন্ধন করে আরেকটু বেশি করে মানবিক এবং সামাজিক এবং পরিবেশ বান্ধব করা যায়, তার জন্য আমরা একটা পরিকল্পনা নিয়েছি। এই টাইপের, যেমন মুর্শিদাবাদ, মালদার গঙ্গা ভাঙন আমি আপনাদের বললাম, যে আমরা দেখব যে এই ধরনের মানুষকে পাওয়া যায় কিনা, যাতে তারা একটা পার্মানেন্ট সলিউশন খুঁজে পায়। ঘাটাল মাস্টার প্রকল্প হয়ে গেলে মনে রাখবেন যে অনেকটা বন্যার পরিধি কমে যাবে। কোনো কাজেরই গর্ব করতে নেই, এবং কোনোটাই আমি একা করি না, সবাই মিলে করে। কৃতিত্ব, একটা গাছে ফল হলে সবাইকে ভাগ করে খেতে হয়। আমরা সবাই মিলে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টার মধ্যে আমরা এই ক্ষুদ্রটা অংশটা করতে পেরেছি, এত কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও, লাঞ্ছনা সত্ত্বেও। আমি আশা করি মানুষ আমাদের উপর ভরসা রাখবেন,
আবার যদি কখনো সুযোগ হয় আবার ভাগ করে দেব। আমাদের সবটাই তো মানুষকে কেন্দ্র করে, তারা ভালো থাকলে তবে আমরা ভালো থাকি। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।